গাছের নয়া ছত্রাকের প্রাদুর্ভাব। বহিরাজ্য থেকে ড্রোন এনে কীটনাশক স্প্রে। ত্রিপুরায় ড্রোনের ব্যবস্থা থাকলেও কেন বহিরাজ্যের ড্রোন? দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। ত্রিপুরার রাবার গাছের নতুন ছত্রাক জনিত রোগের প্রাদুর্ভাব, এ নিয়ে রীতিমতো চিন্তিত রাবার চাষিরা। এরই মধ্যেই ত্রিপুরা রাবার বোর্ডের পক্ষ থেকে রাবার গাছে এই ছত্রাকের প্রাদুর্ভাব মোকাবেলায় নেওয়া হয়েছে ব্যবস্থা। সম্প্রতি বহিরাজ্য থেকে ড্রোন এনে রাজ্যের সিপাহীজলা জেলা সহ বেশ কিছু জেলায় ড্রোনের মাধ্যমে রাবার বাগানে কীটনাশক স্প্রে করার ব্যবস্থা করেছে রাজ্যের রাবার বোর্ড অথরিটি। যারা কাছে ত্রিপুরা রাজ্যেও এমন কোম্পানি রয়েছে যাদের কাছে ড্রোন এবং ড্রোন পরিচালনার দক্ষ চালক রয়েছে। প্রশ্ন হলো, রাজ্যে ড্রোনের ব্যবস্থা থাকলেও কেন বহিরাজ্য থেকে ড্রোন আনতে হলো? এ নিয়ে রিপোর্টার টিভি ত্রিপুরার পক্ষ থেকে যোগাযোগ করা হয় রাবার বোর্ডের আধিকারিক দেবব্রত রায়ের সঙ্গে। শুনুন বক্তব্য। মানে গভর্নমেন্টের তরফ থেকে আমরা দেখলাম যে আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে ইদানিং রাবার মানে রাবার গাছে যে একটা রোগ এসছে, এটার জন্য আপনারা কীটনাশক স্প্রে করাচ্ছেন ড্রোন দিয়ে, সেই বিষয়টা যদি একটু বলেন। দেখুন, আমাদের ত্রিপুরাতে এখন একটা ছত্রাক জাতীয় রোগের একটা বিশেষ প্রাদুর্ভাব ঘটেছে আমাদের রাবার প্ল্যান্টেশনের মধ্যে, বিশেষ করে এবারকার অত্যাধিক বৃষ্টিপাতের কারণে। তার জন্য আমাদের রাবার বোর্ডের তরফ থেকে একটা ফাঙ্গিসাইড কপার অক্সিক্লোরাইড, সেটা একটা ড্রোনের মাধ্যমে এটা স্প্রে করানো হচ্ছে। তো আমাদের সেটা তো এতদিন স্প্রে করতে গেলে সেটা উপরে আমাদের গাছের উপর থেকে করতে লাগে, সেটা তো আর গ্রোয়াররা নিজেরা করতে পারবে না। তার জন্য গ্রোয়ারদের সাহায্যার্থে রাবার বোর্ড এগিয়ে এসছে এবং এই ফাঙ্গিসাইডটা স্প্রে করানো হচ্ছে ড্রোনের মাধ্যমে, যাতে করে এই বছর খানিকটা প্রিভেনশন হয় এবং মেইন পারপাস হচ্ছে যে আগামী বছর যাতে আমাদের যে প্ল্যান্টেশনের মধ্যে যে ইনোকালাম বা ছত্রাকের যে পরিমাণটা থেকে যাবে সেটা যাতে আমরা বলি রিডাকশন অফ ইনোকালাম সেটা হয়, যাতে আগামী বছর আমাদের প্ল্যান্টেশনটা এই ছত্রাকের কাজ রোগ থেকে যাতে রক্ষা পায়। এখনো পর্যন্ত মোট কয়টা জেলায় আপনারা করিয়েছেন? দেখুন, আমাদের ত্রিপুরাতে বেসিক্যালি এটা সিপাহীজলা এবং গোমতীর খানিকটা অংশ এবং ওয়েস্ট ত্রিপুরার খানিকটা অঞ্চলে, এই তিনটে ডিস্ট্রিক্টই এই রোগের প্রাদুর্ভাবটা বেশি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা অনেকটাই শুরু করেছি এবং এটা অনেকদিন বেশি কাজটা চলতে থাকবে এবং আস্তে আস্তে আমরা পুরো ইনফেক্টেড এরিয়া যেটা আছে সবটাই আমরা কভার করব। আমরা যেটা জানতে পেরেছি যে আপনারা ড্রোন বহিরাজ্য থেকে এনেছেন এই কাজটার জন্য। হ্যাঁ, কারণ এটা একটা আমাদের এই যে পার্টিকুলার ড্রোনের যে এটা ছিল সেটা হচ্ছে কি, ত্রিপুরাতে তো এরকম নেই। আর বিশেষ করে রাবার প্ল্যান্টেশনের উপরে স্প্রে করানোর যে অভিজ্ঞতা, সেটা অভিজ্ঞতা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা একটা টেকনোলজি যেটাকে ইউজ করতে গেলে একটা আগে থেকে কাজ করার অভিজ্ঞতা থাকা দরকার। এই যে পার্টিকুলার যে কোম্পানিটা, তাদের অলরেডি কাজ করার অভিজ্ঞতা আছে। কেরালাতে ওরা এক্সটেন্সিভলি কাজ করেছে। আপনারা হয়তো জানবেন যে কেরালাতে ত্রিপুরাতে যেটা প্রথম দেখতে পাচ্ছেন অ্যাবনর্মাল লিফ ফল, এই যে এবারে যে সমস্যাটা, সেটা কেরালাতে বা কর্ণাটকে প্রচুর হয়। ওদের এখানে প্রচুর বছরই হয় সেটা। তো তারা অনেকটাই এই ব্যাপারে প্রস্তুত। তো এখানে এরকম একটা কোম্পানি যারা এটা এফিশিয়েন্টলি কাজটা করতে পারবে। আমাদের কাছে স্যার, এটা অবশ্যই ত্রিপুরা রাজ্যের জন্য একটা শুভ উদ্যোগ বা ভালো উদ্যোগ রাবার চাষীদের জন্য আপনারা যেটা করেছেন। কিন্তু আমাদের কাছে খবর রয়েছে যে ত্রিপুরা রাজ্য এ ধরনের কোম্পানি কিংবা সরকারের সঙ্গে সেরকম টাই রয়েছে যে এখানেও ড্রোন রয়েছে, এখানেও অভিজ্ঞ দেখুন, এখনো সেরকম ভাবে কাজ করা শুরু হয়নি। যারা এই ধরনের যদি কোনো উদ্যোগ থাকে, সেটা আগামী বছর এদেরকে আমাদের জন্যই কাজ করবে, গ্রোয়ারদের জন্য কাজে লাগবে। কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে খুব ইমিডিয়েটলি আমাদের কাজ করতে লাগবে। সুতরাং এখানে যাদের অলরেডি এক্সপোজার আছে, যারা রাবার প্ল্যান্টেশনে কাজ করেছে, তাদেরকে ওইখান থেকে সঠিক পদ্ধতিতে অবলম্বন করেই পার্টিকুলার একজনকে নির্বাচন করা হচ্ছে। মানে আপনি যেটা বলছেন যে যেহেতু ত্রিপুরা থেকে যদি আপনারা বা রাজ্য সরকার এই ফেসিলিটিসটা পায়, স্বাভাবিকভাবে সেখানে খরচা কম পড়বে যদি ত্রিপুরায় ড্রোন থাকে এবং ত্রিপুরায় যদি অভিজ্ঞ এই ড্রোন চালানোর মতো স্টাফ থাকে। সে জায়গায় কেরালা থেকে আনাটা নিশ্চিত সরকারেরও খরচ বেশি। তো আমাদের কাছে রাবার বোর্ডের কর্তৃপক্ষ এটা পুরো ব্যাপারটাকে বিবেচনা করেই ওনারা কাজটা সিদ্ধান্ত নিয়েছে। এটা একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকেই কাজটা পুরোটাই মনিটর করা হচ্ছে।
আচ্ছা, যারা ত্রিপুরা রাজ্যের যারা সরকারের গোচরে রয়েছে যে এরকম ড্রোন রয়েছে বা তারাও করতে পারে এই কাজটা, সে বিষয়ে কি আপনাদের আগামী দিনে উদ্যোগ থাকবে বা ভূমিকা থাকবে? আগামী দিনে থাকবে। এখন আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন ছিল না। আমাদের কাছে আগামী দিনে থাকবে। যাদের কাছে এরকম ক্রেডেনশিয়ালস থাকবে, কাজ করার অভিজ্ঞতা থাকবে, তাদেরকে ডেফিনেটলি কাজে লাগানো হবে। ধন্যবাদ। এদিকে এই বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সেই কোম্পানি যার কাছে ড্রোন এবং দক্ষ পরিচালক রয়েছে রাবার বাগানে কীটনাশক ড্রোনের মাধ্যমে স্প্রে করার। শুনুন আরএনজে কোম্পানি কর্তৃপক্ষ নীরজ কুমার ঝায়ের মন্তব্য। হ্যাঁ, নমস্কার নীরজবাবু, আপনাকে রিপোর্টের টিভি ত্রিপুরায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কৌশিক বাবু। একটা বিষয় আপনার কাছ থেকে জানার, যে আমরা জানতে পেরেছি যে আপনার যে কোম্পানি, সেই কোম্পানি সেখানে নতুন ড্রোন এনেছে ত্রিপুরা রাজ্যে এবং কীটনাশক স্প্রে করার যে ব্যবস্থা, সেই আপনার কোম্পানিও সেটা করছে। এই বিষয়গুলো একটু আমাদেরকে জানান। ত্রিপুরা সরকারের সঙ্গে আপনার কোম্পানির কি কোনো ধরনের টাই রয়েছে বা কোনো ধরনের চুক্তি স্বাক্ষরিত রয়েছে? হ্যাঁ, ফেব্রুয়ারি 2025 6-7 ফেব্রুয়ারি পোলো টাওয়ারতে যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছিল ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স থেকে, ওই ক্ষেত্রে আমরা ইনভিটেশন পেয়েছিলাম আরএনজে গ্রুপ অফ কোম্পানিজ। আমি অ্যাটেন্ড করেছিলাম ওই সময়। ওই সময় আমরা 3টা এমওইউ গভর্নমেন্টের থেকে হয়েছে। একটা স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে, যেটা হয়েছিল 50 lakhs অফ ইনভেস্টমেন্ট। এটা এক্সক্লুসিভ অন ওই ড্রোন বেসড সার্ভিসেস এন্ড ড্রোন স্কিল ডেভেলপমেন্ট। আর ওইটা এই ক্ষেত্রে আর অন্যান্য আসলে আমার এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আরো ফুড প্রসেসিং এ। তো আমরা তিনোই যেটা এমওইউ করেছি ওইটার উপর আমরা ওয়ার্ক করতেছি। আর যে স্কিল ডেভেলপমেন্টের যে ড্রোন ব্যাপার আছে, এটা দিয়ে আমরা 2টা ড্রোন মিডিয়াম ক্লাসের, যেটা দিয়ে এগ্রিকালচার স্প্রে করা যায় বা কোনো কমার্শিয়াল ব্যবহার করা যায়, এটা আমরা প্রকিউরমেন্ট করেছি। আর ইভেন কমিটমেন্ট আসলে 50 lakhs, কিন্তু এটা আর বেশি হয়ে গেছে, 60-65 lakhs হয়ে গেছে। এটা আমরা কিভাবে কি আমরা রেসিডেন্সিয়াল ট্রেনিংটা সেট আপ করেছি। রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস আছে, যে কেউ ক্যান্ডিডেট কোনো এন্টায়ার নর্থ ইস্ট থেকে কোনো জায়গা থেকে এটা তারা আয়া এখানে ফ্লাইংটা করতে পারবো বা সার্টিফিকেট লগে লগে আমরা ড্রোনের থেকে সার্ভিস দিব। হ্যাঁ, আর এখন মানে এগ্রিকালচার স্প্রে করুন, মানে আমরা যে ড্রোন আছে এটা মিডিয়াম ক্লাস আছে, যেটা দিয়ে 10 লিটার পর্যন্ত পেস্টিসাইড বা ফার্টিলাইজার বা কিছু এটা স্প্রে করা যায়। আপনার এই ড্রোন চালানোর জন্য কি প্রশিক্ষিত মানে আমি আপনার সঙ্গে? হ্যাঁ, আমি নিজেই ড্রোন পাইলট আছি। গত সাল সেপ্টেম্বর 2024 আমি দিল্লি গুরগাঁও থেকে আমি নিজের ড্রোন পাইলট ফ্রম ডিজিসিএ সার্টিফাইড আরপিটি অর্গানাইজেশন। আর আমি একটা আরো ড্রোন পাইলটও দিল্লি থেকে হায়ার করেছি, কারণ আমার কাছে তো 2টা ড্রোন না। তো আমি নিজেও করেছি, আর আমার কাছে টিমও আছে এটা করানো লিয়া। তো এটা অলরেডি এটা ইনফরমেশনটা দেওয়া আছে গভর্নমেন্ট থেকে, আমি এটা যে করেছি। আমরা ইতিমধ্যে দেখেছি যে ত্রিপুরা রাবার বোর্ডের তরফ থেকে ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যেই কিছু কিছু জেলায় রাবার গাছে একটা নতুন রোগ এসছে, যেটা এর আগে কেরালায় এসেছিল। তো আমরা দেখলাম যে কেরালা থেকে ত্রিপুরা রাবার বোর্ড সেই ড্রোন হায়ার করেছে এবং কিছু জেলায় কীটনাশক স্প্রে করা হয়েছে রাবার গাছে। সে জায়গায় আমরা রাবার বোর্ডের যারা কর্তারা রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলেছিলাম। তো যেখানে ত্রিপুরা রাজ্যে আপনি বলছেন যে আপনাদের সঙ্গে স্বাক্ষরিত আছে বা ত্রিপুরা সরকার জানে যে আপনাদের কাছে ড্রোন রয়েছে বা আপনাদের ড্রোন পরিচালনার অভিজ্ঞ লোক রয়েছে, সেই জায়গায় কেরালা থেকে ড্রোন আনা হয়েছে ত্রিপুরা রাজ্যের এই রাবার বাগানে কীটনাশক স্প্রে করবার জন্য। সেখানে আপনাদের কি নেওয়া হয়েছে বা আপনাদের কি কিছু জানানো হয়েছিল? এটা ভেরি রিসেন্ট ডেভেলপমেন্ট। আমি তো আগে রাবার বোর্ডটা একটা আভাস জানানো যে অ্যাটলিস্ট দে হ্যাভ টেকেন কেয়ার অফ ফর দ্য রাবার গ্রোয়ার্স যত আছেন, কপার অক্সিক্লোরাইডটা স্প্রে করা যাবে। এটা যেটা কেরালা যে আমি এটা লিটারেচারটা বা আমি নিউজটাও আমিও দেখছি। কিন্তু এই আমি 1 week আগে আমি ভিজিট করেছিলাম, আমি নিজেও তাই আপডেট করেছি গভর্নমেন্টে। তো আমি লেটার দিছি, কিন্তু রাবার বোর্ডে আমি ডাইরেক্ট লেটার দিয়েছিলাম না। আমি তো ভাবছি যে গভর্নমেন্টের থেকে আসে, এটা অলরেডি নিউজটা ফ্ল্যাশ হয়েছে, আমি তো দিল্লিটাও রিপ্রেজেন্ট করেছি। তো আমি ভাবছি যে এটা হবে, কিন্তু যেদিন আমি তাদের কাছে দেখা করেছি রাবার বোর্ড, সেদিন
সিটোর কি না আমার কাছে এটা অভিজ্ঞতা নাই যে এটা অর্গানাইজেশন এখানে আছে। তারপরে কিছু না, এটা তো এরিয়া তো ত্রিপুরার অনেকটা এরিয়া আছে, এখন যদি আগে থেকে প্রসেস হয়ে গেছে ওইখান থেকে এসেছে, কিন্তু একটা বা দুইটা ডোনো দিয়ে এটা কভার করা যায় না। অনেক সময় তো অনেকটা অসুবিধা হয়, আর ট্রান্সপোর্ট ক্যারিং বাই 2400 কিলোমিটার রোডে থেকে আনছে, এটা তো অনেক অসুবিধা হতে পারে। তো আমি কিছুদিন আগে আমি লেটারও দিছি আবার রবার বোর্ড কাছে কি আমার কাছেও আছে, আর রবার বোর্ড ক্যান অ্যাভেল মাই সার্ভিসেস, আমরা অ্যাভেলেবল আছি এখানে, আমরা এটা করতে পারি। আর আমি তো এসওপি, আমার তো যে রবারের দিয়া তো আলাদা করা এটা এসওপিও নাই। তো আমি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ম্যানেজে ভারত সরকার কৃষি মন্ত্রালয়ের ইনস্টিটিউশন আছে, ওইখানেও আমি এগ্রিকালচার এসওপি উপরেও আমি ট্রেনিং 7 days করেছি স্পেসিফিক ফর এগ্রিকালচার। আমি তো নিজেই এগ্রিকালচার পোস্ট। এখন সরকারের কাছে বা রাবার বোর্ড অথরিটির কাছে আপনি কি বলতে চাইবেন এই বিষয়টা? আমি তো জাস্ট এটাই রিকোয়েস্ট করতাম কি ঠিক আছে, একটা ভালো এটা ডিসিশন টাইনে নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু পাশাপাশি যদি হইতে পারে দরকার লাগলে কাকি অনেক সময় লাগবে, তো একটা বা দুইটা ড্রোন করতে গেলে তো আমরার কাছেও তো আছে, তোমরাও কাছে একটা দুইটা ড্রোন এটা ব্যবহার করতে গেলে লোকে লোকে তো আমরাও একটা এক্সপোজার হইব। আমরাও নতুন আনছি, পাইলটটা নতুন আছে, যেমন আমরা কেউ গাড়ি কোনোখানে চালাই, কিন্তু ত্রিপুরার রাজ্যে হিলি ট্রেন্স আলাদা থাকে, লোকাল প্লেন আলাদা থাকে, এমনই চাইছেন যে আমরা রেবার তো আমরা স্প্রে করেছি না, কিন্তু ড্রোন চালানোর তো এক্সপিরিয়েন্স আছে, এসওপি আমরা জানি কৃষি বিভাগ দিয়ে কেমনে করা যায়, তো এটা দিয়ে আপনার করতে পারবেন। তো আমি জাস্ট রিকোয়েস্ট করবো যে রেবার বোর্ডটা আমরা অর্গানাইজেশন থেকে এই ফেসিলিটিস আছে, আমরা ইনভেস্ট করে রাখছি, তো আমরাও এটা সেবাটা অবসর দেন আর একটা ট্রায়াল এন্ড টেস্ট করেন, বা আমরা কিভাবে তানে এক্সপেকটেশন থেকে এটা হইতেছি। ধন্যবাদ বাবু। ধন্যবাদ। এখন দেখার বিষয় আগামী দিনে রাবার বাগানের ড্রোন ব্যবহারে কি পদক্ষেপ নেয় ত্রিপুরা রাবার বোর্ড। ব্যুরো রিপোর্ট, রেপুটেড টিভি ত্রিপুরা। আপনার বাড়ি হোক কিংবা অফিস, যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিকভাবে, তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরে সুষমা স্টোরসে। সানহার্ট এবং শ্রীজি টাইলস অ্যান্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট, হোলসেলার ও রিটেলার। সুষমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন। নতুন ট্রেন্ড, নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোরসে। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন, আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলেই দেখতে পাবেন রুমের 360 ডিগ্রি ভার্চুয়াল ভিউ, অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে। তো আর দেরি কেন, আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোরসে, কাশীপুর শুভম সলিটারের পাশে, আগরতলা। ফোন 03812910 এবং 9366941328। সুষমা স্টোরস, ঘরের সৌন্দর্যের সেরা ভরসা। আমাদের বিশালগড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার। এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ, যেখানে থাকছে 2D, 3D, 4D আলট্রাসোনোগ্রাফি, এলাস্টোগ্রাফি, DR এক্স-রে, লিভার স্ক্যান, সাথেই রয়েছে 2D ইকোকার্ডিওগ্রাফি, কম্পিউটারাইজড ECG, OPG এন্ড PFT এর মতো সার্ভিসেস। এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যেটা লোকেটেড বিশালগড় হসপিটালের ঠিক অপোজিটে। তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে, দ্যাট ইজ কল্ড সাবিত্রী মেডিকেল হল। সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস, এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ। নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। দাদা, একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল, বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন
ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স।